আগের ভিডিওতে আমরা সাইনোসাইটিস সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা সাইনোসাইটিসের বিভিন্ন প্রকারভেদ জানব। আমরা কিন্তু জেনেছি যে আমাদের সাইনাস বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এথময়েডাল সাইনাস এবং স্ফেনোয়েডাল সাইনাস। এই যে 4 ধরনের সাইনাস, এর উপর ভিত্তি করে কিন্তু 4 ধরনের সাইনোসাইটিসও দেখা যায়। তো এই 4 ধরনের সাইনোসাইটিসের আবার 4 ধরনের সিমটমস বা লক্ষণ দেখা যায়। তো ম্যাক্সিলারি সাইনাস সেটা হচ্ছে আমাদের সাইনাসের কারণে যদি গাল ব্যথা বা দাঁত ব্যথা হয়, তখন আমরা সেটাকে ম্যাক্সিলারি সাইনাস বলবো। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো এই সাইনোসাইটিসের কারণে আমাদের ম্যাক্সিলারি সাইনাসটা এফেক্টেড হয়েছে। ফ্রন্টাল সাইনাসের ক্ষেত্রে সেটা হচ্ছে ফ্রন্টাল, যেহেতু আমাদের কপালের একটা অস্থি, আর এ কারণেই ফ্রন্টাল সাইনাসের যে লক্ষণ সেটা হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা যদি হয়, তখন সাইনাসের কারণে মাথা ব্যথা হলে সেটা আমরা বুঝবো যে সেই জিনিসটা আমাদের ফ্রন্টাল সাইনাসে এফেক্ট করেছে। এথময়েডাল সাইনাস, এথময়েড হচ্ছে আমাদের চোখের এবং নাকের মাঝখানে যে একটা অস্থি, সেই অস্থিটাকে বলা হয় এথময়েড। তাহলে এথময়েডাল সাইনাস যে অংশে অবস্থিত, এথময়েডাল সাইনাস হচ্ছে চোখের মাঝখানে, দু চোখের মাঝখানে যে এবং নাকের পাশে যে অংশটা অবস্থিত সেটাই হচ্ছে এথময়েডাল সাইনাস, এবং এই অংশটা এফেক্টেড হলে আমরা সেইটাকে বলবো এথময়েডাল সাইনোসাইটিস। তো এটার লক্ষণ হচ্ছে দুই চোখের মাঝখানে প্রচুর ব্যথা হওয়া। আর এটা হচ্ছে স্ফেনোয়েডাল সাইনাস। স্ফেনোয়েড হচ্ছে আমাদের মুখমণ্ডলের এমন একটা অস্থি যেটা হচ্ছে আমাদের চোখের দুই পাশে অবস্থিত। তো এই স্ফেনোয়েডাল সাইনাস যখন এফেক্টেড হয়, তখন সেটাকে আমরা বলছি স্ফেনোয়েডাল সাইনোসাইটিস। এটার প্রধান লক্ষণ হচ্ছে চোখের পিছনে এবং মাথার চূড়ার অংশে ব্যথা করা। তো এই হচ্ছে অবস্থান ভেদে বিভিন্ন ধরনের সাইনোসাইটিসের নামকরণ এবং বিভিন্ন ধরনের সাইনোসাইটিসের লক্ষণ। আমরা পরবর্তী ক্লাসে সাইনোসাইটিস সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিব। সবাইকে ধন্যবাদ।